আরে বেবি, আমি ওকে 6 মাস ধরে আমাকে টাচ অব্দি করতে দিইনি। এবার তো নিজে থেকেই আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আর হ্যাঁ, ডিভোর্সের পরে তুমি আর আমি সারা জীবনের জন্য এক হয়ে যাব। হ্যাঁ বেবি, তুমি তাড়াতাড়ি ডিভোর্সটা দেওয়ার ব্যবস্থা করো। শোনো, তুমি নিজের খেয়াল রেখো কিন্তু। ঠিক আছে, রাখছি। শোনো, বলছিলাম যে আমার বন্ধু বাড়িতে না আজকে পার্টির আয়োজন করেছে, তো তোমাকেও যেতে বলেছিল। তুমি যাও, চেঞ্জ করে রেডি হয়ে যাও। আসলে আমি না তোমার সাথে যেতে পারবো না। অ্যাকচুয়ালি সকাল থেকে আমার না আজকে ভীষণ মাথা ব্যথা করছে, আর শরীরটা খুব খারাপ লাগছে। তাই ভাবছি আমি আজকে একটু রেস্ট নেবো। সো তোমার যাওয়ার হলে তুমি যাও, আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে। হুম। অনেক, তুমি মদ খেয়ে এসেছো? হ্যাঁ, ওই বন্ধুরা একটু জোর করে খাইয়ে দিয়েছিল। আমি যদি আগে জানতাম না যে তুমি একটা মাতা মদ কর, আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। ক্ষমা ক্ষমা করে দাও আমাকে, আর কোনোদিন হবে না। কোনো ক্ষমা হবে না। আমি এক্ষুনি আমার বাবা মাকে ফোন করবো আর বলবো যে তুমি কত বড় মাতা। তোমার মতো মাতারের সাথে আমি থাকতে পারবো না। তোমাকে আমি ডিভোর্স দেবো। যদি তোমাকে ছাড়বেই, তাহলে তুমি আমাকে এমনি ছেড়ে দাও না। তোর বাড়ির লোককে বলে কি লাভ? আমি মদ খাই, আমি মাতাল। মানে কি বলতে চাচ্ছ তুমি? মানে মানে আমাদের 6 মাস বিয়ে হয়েছে, কিন্তু দেখো আমাদের মধ্যে কোনো স্বাস্থ্যের সম্পর্কই নেই। আমি জানি তুমি আমাকে ভালোবেসে না, তুমি আমাকে এমনি বিয়ে করেছো। যখন তুমি সকালে তোমার 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 ওই প্রেমিকের সাথে কথা বলছো না, আমি সব দেখে নিয়েছি। কি কি উল্টো পাল্টা বলছো তুমি? আমি আমি মিথ্যা তো বলছি? আমি জানি, এই জন্যই না আমাকে তোমার কাছে আসতে দাও না তুমি। আর আর তুমি এইটাই চাও তাই না, যাতে আমি তোমার উপর বিরক্ত হয়ে রেগে গিয়ে সহ্য করতে না পেরে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিই। জানো, একটা ছেলের কেরিয়ার তৈরি করতে 25 থেকে 30 বছর সময় লেগে যায়। আর কেরিয়ার বানানোর পরে সে শুধু একটাই স্বপ্ন দেখে, তার জন্য এমন একটা জীবন সঙ্গী আসুক, সে তাকে ভালোবাসে, সে তার পাশে থাকে, আর সে যেন সবসময় তাকে সম্মান করে। আর আমার সাথে যেটা হলো না, উপরে না করুক, এরকম যেন আর কারোর সাথে না হয়। তুমি তুমি জানো, আমি আজ থেকে কখনো মদ ছুঁইনি। আজকে আমি